हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आज के मैं बनाबो पटल चिंगड़ी बानानोर जोन्नो एखाने आमि कड़ाइते तेल दिए निয়েছি। तेलटा गरम হয়ে গেছে, আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পটল টুকরো করে রেখেছিলাম, আগে থেকে টুকরো করে ধুয়ে রেখেছিলাম। তো সেই পটল টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব। পটলের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার আমি তুলে নিচ্ছি। তো এবারে আমি চিংড়ি মাছ কটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। চিংড়ি মাছ হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। তো ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছ তুলে নিচ্ছি। এবারে আমি আলুগুলো ভেজে নেব। এবারে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে একটু চুই ঝাল যেটা বলে, সেই চুই ঝাল একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে যে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো ওপর থেকে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পটল দিয়ে দিলাম, যে পটল ভেজে রেখেছিলাম সে ভাজা পটলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পটল কষানো হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর কিছুক্ষণ রান্নাটা হবে। ওপর থেকে আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো এবার রান্নাটা হয়ে গেছে, আমি উপর থেকে একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি। আমি এবার নামিয়ে নেব। তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবে।